আজ বানাচ্ছি বড় ছোট সকলেরই পছন্দের ড্রাই চিলি চিকেন। চলুন চট করে আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা। আমি এখানে চিকেন থাই পিসেসগুলো ছোট ছোট করে কেটে নিয়ে একটু লেবুর রসে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট, 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা এখানে, আর দেবো বেশ খানিকটা কর্নফ্লাওয়ার। এই ময়দার কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজে আসবে। তার সাথে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার এখানে আমি ব্যবহার করব ঘরে রাখা বেশ কয়েকটি সস, টমেটো কেচাপ, চিলি গার্লিক সস, গ্রিন চিলি সস, আর ব্যবহার করব এখানে সিরাচা। আর আগে থেকে এখানে দিয়েছিলাম অল্প একটু সয়া সস। যেরকম সসেস আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ব্যবহার করে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে পারবেন। এবার সসগুলোর সাথে আমি চিকেনটাকে খুব ভালো মতন ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটাকে রেস্ট করতে দেবো ঘন্টাখানেকের মতন। আপনাদের কাছে সময় না থাকলে অন্তত আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করবেন। ম্যারিনেশনটা ভালো হলে চিকেনের সব মশলাগুলোর ফ্লেভার আসবে আর আমাদের চিলি চিকেনের স্বাদটাও খুব ভালো হবে। 1 ঘন্টা পর দেখুন ফিরে এলাম। এবার আমার চিকেনটাকে খুব ভালো মতন আরেকবার মিক্স করে নেব। নিয়ে তেল গরম করে আস্তে আস্তে একটা একটা করে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে কিন্তু এটার বাইরের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের মাংসগুলো একদম সেদ্ধ হবে না। আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে এখন। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে আপনারা চা বা কফির সাথেও খেতে পারেন। এবার আমার চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম করে তাতে একটু আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই রেসিপির গল্পতে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সস। আমার বাড়িতে যত রকম সসেস অ্যাভেলেবেল ছিল আমি সবকটাকে একটা বাটিতে মিক্স করে নিচ্ছি। নিয়েছি এখানে কেচাপ, সিরাচা, চিলি গার্লিক সস, গ্রিন চিলি সস, সয়া সস। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু নিয়েছি লেবুর রস আর একটু চিনি। সব কটাকে একসাথে গুলে নিচ্ছি। এবার দেখুন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তার উপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সসে অলরেডি নুন থাকে তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। এবার পেঁয়াজ ক্যাপসিকাম সব কটাকে একসাথেই সসের সাথে ভালো মতন মিক্স করে নেবো এই 10 মিনিটের মতন। এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ারকে আমি জলের সাথে একটু গুলে রেখেছি। এই মিশ্রণটা আমি গ্রেভিতে ব্যবহার করব যাতে গ্রেভির টেক্সচারটা একটু থকথকে হয়। এবার যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দেবো, সাথে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। ব্যাস 5 থেকে 7 মিনিট রান্না করেই ওপর দিয়ে আমি স্প্রিং অনিয়ন আর একটু ভেজে রাখা তিল দিয়ে সার্ভ করে দেবো আমাদের ড্রাই চিলি চিকেন।